আমি যখন জব করতাম আমি 20,000 টাকা স্যালারি পেতাম, আর এখন আমি ব্যবসা করতেছি, আমি 1 লাখ টাকা স্যালারি দিচ্ছি। এখন আমরা শুরু করছিলাম বিসমিল্লাহ বলে জাস্ট শুরু করে দিছি, জানতাম না যে সাকসেসফুল হবো কিনা। বাট বিগত 6 মাসে আমি কাস্টমারদের কাছ থেকে যে পরিমাণ রেসপন্স পাচ্ছি, মেন আইটেমটা হচ্ছে খাসি। সো এছাড়াও আমার এখানে পাওয়া যাচ্ছে নলি খিচুড়ি। আর নলি খিচুড়ির বিষয়টা হচ্ছে যে আমি যতই এটার পরিমাণ কোয়ান্টিটি বাড়াই, এটা তত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে এটা আমি ওইভাবে রাখতে পারি না। আই ওয়াজ দ্যাট মাচ প্যাশনেট অ্যাবাউট ফুড। আর বিজনেসটা আর প্যাশনটা যদি আপনি এক করে ফেলেন না, তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ব্যবসা করাটা। তখন ব্যবসা আসলে ব্যবসার মতো লাগবে না, মজা হয়ে যায়। যেমন আমি এখানে বিজনেস করতেছি, আমার ভাই ব্রাদার আসে, চেনা জানা গেস্ট আছে, সবার সাথে কথা বলি, একটা পরিচিতি হয়, নিজে রান্না করতেছি, সামটাইমস টেস্ট করতেছি। সো একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে অলরেডি। সো আমি এনজয় করতেছি। যতদিন পর্যন্ত ফারহান বিরিয়ানি হাউস মিরপুরের বা নতুন ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানির হাউস না হবে, ততদিন পর্যন্ত আমার সাকসেসটা আসলে আমি ওই জায়গাটায় যাব না। বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, এখানে জব মার্কেটের অবস্থা খুবই বাজে, খুবই বেহাল। তো এখানে যদি আপনারা উদ্যোক্তা হতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে। আপনারা যদি এখন স্টুডেন্ট অবস্থায় থাকেন, আপনারা অল্প অল্প কিছু অ্যামাউন্ট সেভ করার চেষ্টা করেন। দেন যখন ওই অ্যামাউন্টটা একটু বড় হবে, ওটাকে কোনো না কোনোভাবে একটু ইনভেস্টমেন্টের চেষ্টা করেন। আর চাকরি খোঁজার চাইতে মানে চাকরি দেওয়ার জন্য বেশি চেষ্টা করুন, উদ্যোক্তা হন। তারা ফারহান বিরিয়ানি হাউসটা নতুন হওয়া সত্ত্বেও শহরের নামি নামি যত বড় বড় বিরিয়ানির ব্র্যান্ডগুলো আছে, তাদের সাথে বিট করার মতো একটা বিরিয়ানি 50 টাকা হইলেও এত সুন্দর একটা পরিবেশে বসে খিচুড়িটাকে এনজয় করতে পারবে। এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আজকে আমরা চলে আসছি মিরপুরের নতুন হাইপ ফারহান বিরিয়ানি হাউসে। তারা নাকি পুরান ঢাকার খাবারের টেস্ট মিরপুরবাসীকে দেওয়ার চেষ্টা করবে। সো কেমন তারা দিচ্ছে সেটাই আজকে ট্রাই করবো এবং তার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। সো নো মোর বকবক এন্ড লেটস চেক ইট আউট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনারা নাকি পুরান ঢাকার টেস্ট মিরপুরে দেওয়ার চেষ্টা করতেন, এটা আসলে কতটুকু সত্য যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি এবং বিগত 6 মাসে আশা করি ওই পরিমাণ সাফল্যতা পেয়েছি যে কারণে এখন কাস্টমাররা নিজেরাই বলতেছে যে আমরা বেটার সার্ভিস দিতেছি। মাত্র 150 টাকায় খাসির বিরিয়ানি, যেটা আপনি অল ওভার মিরপুরে টেস্টেও না, পরিমাণও না, অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র পাবেন ফারহান বিরিয়ানি হাউসে। এছাড়া কি কি আছে? এছাড়া আছে আমাদের প্রিমিয়াম মোরগ পোলাও। প্রিমিয়াম মোরগ পোলাও রোস্টটা আমরা একদম বিয়েবাড়ির মতো করার চেষ্টা করি, যদিও কমার্শিয়ালি এটা করাটা অনেকটা ইম্পসিবল, বাট আমরা করে দেখাইছি এবং আলহামদুলিল্লাহ এই মোরগ পোলাওর কাস্টমার বেস অনেক হিউজ এবং এটা হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট সেলিং একটা প্রোডাক্ট মোরগ পোলাওটা। এবং এটা খুব বাল্কে একটা অর্ডার যায়, সবসময় যখনই যায় 100-150 এরকম আমার মোরগ পোলাও অর্ডার যেতেই থাকে। এরপর আর কি কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের বাসমতি চালের কাচ্চি। এটাও আমরা খাসি দিয়েই করি এবং এটা একদম অথেন্টিক কাচ্চি। এমন না যে আমি পাক্কি বানাইতেছি দেন হচ্ছে উপরে ওরকম না, একবারে জেনুইন অথেন্টিক কাচ্চি, যেমনটা আমরা পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোতে খাই। আর কি কি আইটেম আছে আপনার এখানে? খিচুড়ি খুবই কমন আইটেম, তবে এই ধরনের প্রিমিয়াম টাইপ রেস্টুরেন্টগুলোর মধ্যে আসলে 50 টাকা খিচুড়ি পাওয়া যায় না এবং কেউ সেলও করে না, কিন্তু আমি এটা করতেছি কারণ আমি চাচ্ছিলাম এমন একটা জিনিস যে একটা খাবার হোক সার্বজনীন সবার জন্য, যেন সবাই একটু এসে আমার দোকানের এক্সপিরিয়েন্সটা নিতে পারে। সো দ্যাটস ওয়াই আমি প্লেন খিচুড়ি করতেছি শুধু 50 টাকা। এটার সাথে হয়তো বা রোস্টের একটু ঝোল যায়, মাঝে মাঝে একটু গরুর মাংসের ঝোল যায়। মেন আইটেমটা হচ্ছে খাসি। সো এছাড়াও আমার এখানে পাওয়া যাচ্ছে নলি খিচুড়ি। আর নলি খিচুড়ির বিষয়টা হচ্ছে যে আমি যতই এটার পরিমাণ কোয়ান্টিটি বাড়াই, এটা তত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে এটা আমি ওইভাবে রাখতে পারি না। তারাই আসবেন নলিটা খেতে, আমাদের পেজে যোগাযোগ করে আসবেন বা আমাকে একটা ফোন দিয়ে আসবেন। আমার নাম্বারটা যদিও পেজে আছে, তারপর আমি আরেকবার বলি 015343071149। এই নাম্বার একটু কাইন্ডলি ফোন দিয়ে আসবেন। মজার স্টোরি বলি, আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওয়াইস স্যার আমাকে একটা প্রশ্ন করছিল যে ফারহান, আপনি যদি বেস্ট কাচ্চিটা খাইতে চান আপনি কোথায় যাবেন? উনি ব্র্যান্ডিং বোঝানোর জন্য যদিও প্রশ্নটা করছিল। আমি তখন তাকে বলছি স্যার আমি নিজে রান্না করে খাবো। ওরা বলে আপনি নিজে রান্না করে খাবেন? আমি জি স্যার আমি নিজে রান্না করে খাবো, বিকজ আই ওয়াজ দ্যাট মাচ প্যাশনেট অ্যাবাউট ফুড। আর বিজনেসটা আর প্যাশনটা যদি আপনি এক করে ফেলেন, তখন ব্যবসা আসলে ব্যবসার মতো লাগবে না, মজা হয়ে যায়। যেমন আমি এখানে বিজনেস করতেছি, আমার ভাই ব্রাদার আসে, চেনা জানা গেস্ট আছে, সবার সাথে কথা বলি, একটা পরিচিতি হয়, আমি আমার কাজটা এনজয় করতেছি। সো দ্যাটস ওয়াই আমি জবের থেকে এই বিজনেসটাকে বেশি প্রেফার করতেছি বর্তমানে। তবে আমাদের যারা বেকার আছেন বা পড়াশোনা শেষ করে কিছু করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলতেন আমাদের। দেখুন, আমি যখন জব করতাম আমি 20,000 টাকা স্যালারি পেতাম, আর এখন আমি ব্যবসা করতেছি, আমি এখন 1 লাখ টাকা স্যালারি দিচ্ছি। সো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সো আপনারা যদি এখন স্টুডেন্ট অবস্থায় থাকেন, আপনারা অল্প অল্প কিছু অ্যামাউন্ট সেভ করার চেষ্টা করেন। দেন যখন ওই অ্যামাউন্টটা একটু বড় হবে, ওটাকে কোনো না কোনোভাবে একটু ইনভেস্টমেন্টের চেষ্টা করেন। আর চাকরি খোঁজার চাইতে মানে চাকরি দেওয়ার জন্য বেশি চেষ্টা করুন, উদ্যোক্তা হন। কারণ বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, এখানে জব মার্কেটের অবস্থা খুবই বাজে, খুবই বেহাল। তো এখানে যদি আপনারা উদ্যোক্তা হতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে। সেভিংস করার চেষ্টা করুন, কারণ আজকে আপনি যে সেভিংসটা করবেন আপনার সবচেয়ে বড় আপনজন হয়ে দাঁড়াবে। বি এ এন্টারপ্রেনার, ইনভেস্টর। সো দ্যাটস অল ফর মি। ঠিক আছে ভাই, তাহলে আপনাদের খাবারগুলো নেই, টেস্ট করি এবং জানাই
আসলে টেস্টটা কেমন। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি ফারহান বিরিয়ানি 150 টাকার মাটন বিরিয়ানি। আর এই হচ্ছে মাটন বিরিয়ানি। আমি যদি কোয়ান্টিটি দেখে এই হচ্ছে কোয়ান্টিটি, আর উপরে যদি হচ্ছে গোসের পরিমাণ দেখাই 1 2 3 4 5 6, আই মিন ছোট ছোট সাইজের প্রায় 8 থেকে 10 পিস মাংস। আর এই হচ্ছে মাংসের পরিমাণ 150 টাকায় এই পরিমাণ কোয়ান্টিটি তারা দিচ্ছে। তো আমার জাস্ট একটু কনফিউশন হচ্ছে তারা কি ক্যামেরা দেখে কি বেশি দিচ্ছে কিনা, নাকি সবসময় পরিমাণটা এরকমই রাখে। আপনারা যারা খেতে আসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে হচ্ছে আমি রাইসটা দেখে, রাইসটা কিন্তু বেশ ভালো পরিমাণ ঝরঝরে, আর তেলের পরিমাণ যদি বলি একদমই কম। তো হচ্ছে বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। জাস্ট ফার্স্ট বাইটে ছক্কা মারতে বলবো। তারা ফারহান বিরিয়ানি হাউসটা নতুন হওয়া সত্ত্বেও জাস্ট ঢাকা শহরের নামি নামি যত বড় বড় বিরিয়ানির ব্র্যান্ডগুলো আছে তাদের সাথে বিট করার মতো একটা বিরিয়ানি। আজকে আমি খাওয়ার পরে যে টেস্টটা পাইলাম এবং যে পরিমাণ হচ্ছে মাংসের কোয়ান্টিটি, রাইসের যে কোয়ান্টিটি, যদি তাদের এই টেস্টটা ধরে রাখে তাহলে আমি মিরপুরবাসীকে বলবো অ্যাটলিস্ট বিরিয়ানির জন্য হইলো মাস্ট ট্রাই একটা রেস্টুরেন্টে ফারহান বিরিয়ানি হাউস। সেকেন্ড আমরা নিয়েছি তাদের আরেকটা ফেমাস আইটেম মোরগ পোলাও। মোরগ পোলাওর উপরে যদি হচ্ছে আমি গ্রেভিটাকে যদি একটু দেখাই, জাস্ট আমরা কিন্তু পুরান ঢাকাতে এইরকম একটা গ্রেভির জন্যই কিন্তু হচ্ছে মোরগ পোলাও খাওয়ার জন্য যাই, এবং কোথায় যাই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবার হচ্ছে আমি একটু গ্রেভিটাকে দিয়ে মেখে এবার খেয়ে দেখা যাক। মোরগ পোলাওটাকে বিয়ে বাড়ি একটা টেস্ট দেওয়ার চেষ্টা করে, ঠিক যারা বিশেষ করে দাওয়াত খেতে পারতেছেন না, বিয়ে বাড়ির মোরগ পোলাওটাকে খুব বেশি মিস করতেছেন, তারা ফারহান বিরিয়ানি হাউসের এই মোরগ পোলাওটাকে টেস্ট করতে পারেন। তো এরপর আমরা নিয়েছি তাদের মাটন খাচ্ছি স্পেশাল যে প্যাকেজটা সেটা। এখানে হচ্ছে জাস্ট রাইসের পরিমাণ এবং হচ্ছে এরকম সাইজের 3 পিস মাটন থাকবে, যেটা প্রাইস হবে হচ্ছে 420 টাকা। তো তাদের রাইসের কালারটাকে যদি একটু দেখে, রাইসের কালারটা কিন্তু বেশ ভালো লাগতেছে, আর সাথে হচ্ছে তারা কুচি করা সালাদ দিছে। এই হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে আমার বিরিয়ানি খাই, কাচ্চি খাই অথবা মোরগ পোলাও, তার সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে এই কুচি করা সালাদ। তবে কুচি করা সালাদের ব্যাপারটা হচ্ছে যেটা, আপনারা যারা কুচি করা সালাদ খেতে পছন্দ করেন তারা অবশ্যই বলবেন, তারা আপনাদেরকে কুচি করা সালাদ বানিয়ে দিবে। এবার হচ্ছে একটু সালাদ দিয়ে রাইসের টেস্টটাকে নেওয়া যাক। বিসমিল্লাহ। কাচ্চিটা থেকে ঘিয়ের বেশ ভালো একটা স্মেল আসতেছে, খাইতেও বেশ ভালো লাগতেছে। নেক্সট আমরা নিয়েছি এখানকার বিফ খিচুড়ি। আর এই বিফ খিচুড়ি এই পরিমাণ হচ্ছে বিফ খিচুড়ি, আর এইটার প্রাইস কিন্তু হচ্ছে 150 টাকা। আর এইখানে হচ্ছে আমি যদি বিফের পরিমাণ দেখাই, বিফের পরিমাণও কিন্তু বেশ ভালো, 1 2 3 4 5 6 প্রায় থেকে 7 পিস বিফ পেয়ে যাবেন। তবে মজার বিষয় হচ্ছে যে এই যে খিচুড়িটা দেখতেছেন, আপনারা যদি জাস্ট খিচুড়িটাকেও এনজয় করতেন তাহলে মাত্র 50 টাকার মধ্যে এত সুন্দর একটা পরিবেশে বসে খিচুড়িটাকে এনজয় করতে পারেন। আমি যদি একটু খিচুড়িটা কাছ থেকে দেখাই, এই হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা কিন্তু বেশ ভালো পরিমাণ ঝরঝরে, আর দেখেন ডালে চালে যে খিচুড়িটা হয় ঠিক সেম কিন্তু সেই জিনিসটাই। তো এবার হচ্ছে আমি একটু বিফ দিয়ে খিচুড়িটাকে খেয়ে দেখা যাক। যে 50 টাকা হইলেও এত সুন্দর একটা পরিবেশে বসে খিচুড়িটাকে এনজয় করতে পারবে, এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ডেজার্ট আইটেমের মধ্যে হচ্ছে ফিরনি এবং হচ্ছে তাদের বাদামের শরবত পেয়ে যাবেন। ফিরনির প্রাইস হচ্ছে 60 টাকা, আর হচ্ছে বাদামের শরবত এটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো প্রথমে আমরা হচ্ছে একটু ফিরনিটাকে ট্রাই করব। এবং আরেকটা মজার বিষয় যেটা হচ্ছে সেটা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু হচ্ছে তাদের নিজেদের হোমমেড। মিষ্টির পরিমাণটা ব্যালেন্স, চিনি গুঁড়া চালের বেশ ভালো একটা স্মেল আসতেছে। ওভারঅল 60 টাকার মধ্যে বেস্ট একটা ফিরনি। ফারহান বিরিয়ানি হাউসের একটু লোকেশনটা যদি সহজভাবে বলে দিতেন। খুবই সিম্পল, মিরপুর 12 নম্বর শিবলোকের মোড় 21 নম্বর রোড, আর হাউস হচ্ছে 1-এর 1। আর যারা মেট্রো দিয়ে আসবেন তারা হচ্ছে পল্লবী স্টেশনে নামবেন, এদিক দিয়ে অনিক প্লাজা আছে, অনিক প্লাজার যে পাশের গলিটা এদিক দিয়ে সোজা চলে আসলেই আপনার সোজা সরাসরি চলে আসবেন ফারহান বিরিয়ানি হাউসে। আর তারপরেও তো হচ্ছে ভাইয়ের নাম্বার আমার কমেন্টে দিয়ে দিব, যাদের চিনতে সমস্যা হয় তারা ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে।